দেখেন যেই বানানগুলি লিখেছি সবগুলি জায়গায় আমরা সাধারণত এই ফ্যাক্ট এবং এই ফ্যাক্ট এবং এই ফ্যাক্ট, অর্থাৎ এ দিয়ে কোথায় লিখবো, ই দিয়ে কোথায় লিখবো, ফ্যাক্ট, দুই ফ্যাক্টের মাঝে আমি বিড়ম্বনায় পড়ি। এখন এই ফ্যাক্টটা কি পারফেক্ট কিনা এটা আর একটা প্রশ্ন। এখন পারফেক্ট আর প্রিফেক্ট এই দুইটার মাঝে আবার পার্থক্য কি, আবার এফেক্ট বানানটা ই দিয়ে লিখবো নাকি এ দিয়ে লিখবো এটা আর একটা প্রশ্ন। এই সবগুলি প্রশ্নের উত্তর পাইতে অবশ্যই অপেক্ষা করা লাগবে। দেখেন এই প্রিফেক্ট মানে প্রি মানে আগে, এখন আগে মানে ফ্যাক্টের আগে, এই ফ্যাক্ট মানে কি তাহলে প্রশ্ন। এফেক্ট থাকলে বুঝবেন কড়া, কি কড়া, আগে কড়া। এখন দেখেন এই প্রিফেক্ট বানানটির নিয়ে যখন আপনি গুগলে সার্চ দিবেন কিংবা উইকিপিডিয়ায় পড়তে যাবেন, দেখবেন যে এই প্রিফেক্ট নিয়ে বিশাল বড় আর্টিকেল আছে। এত বড় আর্টিকেল আপনার পড়ার সুযোগ নেই কিংবা সময় নেই, কিন্তু আপনি শব্দের কিংবা বাক্যের কিংবা কম্প্রিহেনশনে রিডেবিলিটি বাড়াতে চাচ্ছেন, তাহলে এই প্রিফেক্ট অর্থ কি? দেখেন প্রি মানে আগে, ফ্যাক্ট মানে কড়া। কেমন কড়া? এটা মূলত ফ্রান্সের পুলিশকে বোঝায় প্রিফেকশন, ফ্রান্সের পুলিশ প্রিফেক্ট। আচ্ছা বুঝলেন। এখন জাপানের জেলা প্রশাসককে বোঝায়, ইংল্যান্ডের ক্লাস ক্যাপ্টেন অর্থাৎ স্কুলের কিংবা কলেজের নিরাপত্তা বিভাগ যেসব ছাত্ররা দেখাশোনা করে এদেরকে বোঝায়। তার মানে ফ্যাক্টটা কোথায়, আগে থেকে যে জিনিসটা করা থাকে। এই পার মানে হলো কমপ্লিটলি অর্থাৎ সম্পূর্ণভাবে কি করা, পারফেক্ট। অর্থাৎ এখান থেকে আমি অর্থ করে আনলাম পরিপূর্ণ। আর প্রিফেক্টটা তো বোঝেন। এখন আসি এফেক্ট এবং এফেক্ট। দেখেন একটা বানান ই দিয়ে আর একটা এ দিয়ে। মজার ব্যাপার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই এফেক্ট এবং ইফেক্টের পার্থক্য নিয়ে একটা প্রশ্ন এসেছিল, একটা বাক্য দিয়েছিল, এখানে আপনি কোন এফেক্টটাকে বুঝাবেন এটা প্রশ্ন এসেছিল। দেখেন আমি তখন কি করেছিলাম জানেন, এইভাবে একটা দুষ্টুমি করেছিলাম, ইন আফ, অর্থাৎ ই দিয়ে যেটা লেখা এটা নাউন হবে আর এ দিয়ে লেখা যেটা এটা ভার্ব হবে, এইভাবে মনে রেখেছিলাম। এবং তার মানে ফ্যাক্ট মানে এই ফ্যাক্ট, ঠিক আছে, দেখেন ফ্যাক্ট ঠিক আছে, এই ফ্যাক্ট করা কিন্তু প্রভাবিত করা। এই ইফেক্ট মানে এই প্রভাবিত করার যে ফলাফল, এটাই হলো ইফেক্ট। এবার আমি যেই কাজটা করেছি, আবার ইনফ্যাক্টের ইন কোন ডি, এ ডি থাকলে বলছি নেতিবাচক অর্থ হতে। তার মানে এই ডিফেক্ট মানে কি, তাহলে ফ্যাক্ট মানে কি, ফ্যাক্ট মানে হলো কড়া, ডিফেক্ট নেতিবাচক, ডিফেক্ট নেতিবাচক, ফ্যাক্ট মানে কড়া। এখন করলেন কিন্তু নেতিবাচক, তখন এটার অর্থ হয় ত্রুটি। ঠিক তেমনি ইনফ্যাক্ট, এই ইন অর্থ হলো ইনটু, ইনফেক্টেড মানে ইনটু মানে কোথাও ইনফেক্ট করা হয়েছে, ইনটু কোথায় কি হয়েছে, তখন এটার অর্থ হয় সংক্রমিত, অর্থাৎ কোনো কিছুর ভিতরে ঢুকানো হয়েছে, আপনার ভিতরে ইনফেকশন হয়েছে, সেখান থেকে ইনফেকশন। এখন আসে কনফেকশন, কন মানে টুগেদার, আপনি প্রিফিক্স সাফিক্সেরগুলোর অর্থ হয় মিলাইতে হয়, ফ্যাকশন। এই কনফেকশন মানে কন মানে টুগেদার অর্থাৎ একসাথে, কনফেকশন তখন হয় কি, সেখান থেকে আমরা বেকারি বুঝাইতে কনফেকশনারি বলি। তার মানে কনফেকশন অর্থ আমরা ভালো বাংলা একটা শব্দ করতে পারি বেকারি কিংবা খাদ্যের ঘর। এখান থেকে আরেকটা শব্দ আছে রিফ্যাক্টরি, রি মানে কি এগেইন। দেখেন আপনার এই মানে প্রিফিক্সগুলি সাধারণত অর্থ আমাদের বাংলা ব্যাকরণেও আছে, আপনি যখন বাংলা ব্যাকরণ পড়বেন সেখানেও দেখবেন প্রিফিক্সের অর্থ হয়, উপসর্গগুলি একটা অর্থ দেয়, তবে এটা অন্য শব্দের সাথে, মূল শব্দের সাথে মিলে কিংবা ধাতুর সাথে মিলে। রি মানে কি এগেইন, পরিপূর্ণ মানে তাড়াতাড়ি কিংবা বারবার। এখন ফ্যাক্ট মানে কি করা, বারবার করা। সাধারণত এটার অর্থ ধরা হয়েছে যখন একজন শিক্ষার্থী বারবার নিজেকে তৈরি করবে, কিভাবে তৈরি করবে, খাবার খেয়ে, তখন রিফ্যাক্টরি অর্থ হয় মানে খাবার ঘর, যেখানে শিক্ষার্থীরা খাওয়া দাওয়া করে, ডাইনিং টেবিল বলা যায়। কিংবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়েছি, আমরা যেই জায়গায় খাইতাম সেই জায়গাগুলি ফয়েটস, এন্টারটেইনমেন্ট, এরকম জায়গা বুঝাতে, যেখানে ছাত্ররা খায়, এগুলো বুঝাতে রিফ্যাক্টরি শব্দটা ব্যবহার করে। অর্থাৎ ফ্যাক্ট ধরে আগাইলেন, কিন্তু শব্দগুলির একটা মিনিং করা যায় এবং এটা শব্দের ঐতিহাসিক একটা মিনিং থাকে, এভাবে ধরে ধরে বের করে আনতে হয়। Thank you for watching.